আজকের এই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। বর্তমানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ডিএমএলটি বা বিএমএলটি কোর্স পাস আউট করার পরে যে সিচুয়েশন হয়ে রয়েছে সরকারি পার্মানেন্ট চাকরির, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বর্তমানে আমাদের রাজ্যে ডিএমএলটি বা বিএমএলটি পাস করার পরে সরকারি পার্মানেন্ট চাকরি পেতে গেলে কিন্তু WBHRBর মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয় সেখান থেকে সরকারি পার্মানেন্ট চাকরি আগেও হতো, এখনও হচ্ছে। এবার ডিএমএলটি বা বিএমএলটি কোর্স পাস আউট করার পরে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিসের যে রিক্রুটমেন্ট সেটা 2021-এ লাস্ট হয়েছিল। 2021-এর যে রিক্রুটমেন্টটা লাস্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের প্রসেসটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। তো এবার 2021-এ দুটো রিক্রুটমেন্ট হয়েছিল। 2021-এ জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল। এবার 2021-এ একটা রিক্রুটমেন্ট জানুয়ারি মাসে হয়েছিল, যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 633টা। নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে আরও একটি ভ্যাকেন্সি বেরিয়েছিল ডিএমএলটি বিএমএলটির জন্য, সেটা হলো 132টা ভ্যাকেন্সি ছিল। তারপরে 2021-এর পর থেকে বিভিন্ন পোস্টে কিন্তু কোনো রিক্রুটমেন্টই WBHRBর মাধ্যমে সেরকমভাবে হয়নি মেডিকেল টেকনোলজিস্ট। এবার 2025-এ আবার আরেকটা নতুন ভ্যাকেন্সি বেরোলো ডিএমএলটি বিএমএলটির জন্য, যে 196টা পোস্টের জন্য ভ্যাকেন্সি। কিন্তু এবার প্রশ্ন হলো 633টা ভ্যাকেন্সির কিন্তু 2021-এ ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আইনি জটিলতার কারণে সেটা কিন্তু আটকে ছিল, সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল। সেখানে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার, OT টেকনোলজি, ECG টেকনোলজিরও রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে। তো সেই পোস্টগুলো কিন্তু তারা চাকরি পেয়ে গেছে সকলেই, ঠিক আছে। সেই ভ্যাকেন্সিগুলো ক্লিয়ার হয়ে গেছে, শুধু আটকে রয়েছে আইনি জটিলতার কারণে ল্যাবের ভ্যাকেন্সিটা। তো সেই ভ্যাকেন্সিটা কিন্তু 2025-এ এসে জুলাই মাসে তার ইন্টারভিউ হলো, দুটো ফেজে ইন্টারভিউ হলো, কিন্তু তার এখনও রেজাল্ট বের হয়নি। তো এটা নিয়েও অনেকে চিন্তাভাবনা করছে যে রেজাল্ট তাহলে কবে বেরোতে পারে, এর পরবর্তী স্টেপ কি রয়েছে সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমেই। 633টা ভ্যাকেন্সিতে কারা কারা তাহলে অ্যাপ্লাই করতে পেরেছিল? মাত্র দুটো ব্যাচ অ্যাপ্লাই করতে পেরেছিল, অর্থাৎ 2018-তে যারা পাস আউট এবং 2019-এ যারা পাস আউট, দুটো ব্যাচ বসেছিল, ফুল ব্যাচ। সেই ব্যাচ দুটো অ্যাপ্লাই করতে পেরেছিল ডিএমএলটির। তারপরে 2020, 21, 22, 23, 24 এই প্রত্যেকটা ব্যাচ কিন্তু বসে রয়েছে, ঠিক আছে। তো এবার 2021-এ যে আরও একটি ভ্যাকেন্সি বেরিয়েছিল 132টা ভ্যাকেন্সি, সেখানে কিন্তু বিএমএলটি সমেত আরও যে 2020-তে পাস আউট হয়েছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএমএলটি কোর্স করার পরে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিল, ঠিক আছে। তো এবার 2020 পর্যন্ত আমি ধরলাম যে অ্যাপ্লাই করতে যারা যারা পেরেছিল। তারপর 21, 22, 23, 24 এবং 25, মানে টোটাল 4টা থেকে 5টা ব্যাচ কিন্তু বসে রয়েছে। তারা এই 196টা যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এই 196টা ভ্যাকেন্সিতে টোটাল 5টা ব্যাচের কম্পিটিশান হবে। আগে যেটা ছিল যে দুটো ব্যাচের কম্পিটিশান, তারপরে সেটা হলো 3টে ব্যাচের, তারপরে এখন কিন্তু সেই দুটো আর 3টে যোগ করে টোটাল কিন্তু ব্যাচ হচ্ছে ডিএমএলটির ব্যাচ, সেটা কিন্তু 6টা ব্যাচ হচ্ছে, ঠিক আছে। তার মানে 2025-এ এসে দাঁড়িয়ে যারা যারা 2021-এ ফর্ম ফিল আপ করেছিল তারাও এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করলো। তার মানে কম্পিটিশনটা কিন্তু এখানেও বেড়ে গেল। যেহেতু এখনও কোনো রেজাল্ট বের হয়নি, তাই যারা যারা অ্যাপ্লাই ওটাতেও করেছিল 2021-এর 633-এও করলো, 132-এও করলো, আবার এসে 2025-এর 196টা ভ্যাকেন্সিতেও ফর্ম ফিল আপ করলো। তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, ভ্যাকেন্সি রয়েছে। প্রথমেরটা তো সে আইনি জটিলতার কারণে, সে আইনি জটিলতাটা কি ছিল যে পাস আউট হওয়ার পরে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছিল, সেখানে যারা প্রাইভেটের এক্সপিরিয়েন্স দেখিয়েছিল সেই প্রাইভেটের এক্সপিরিয়েন্সে কিন্তু কোনো নাম্বার দেওয়া হচ্ছিল না, জন্য তারা সেই প্যানেলটার উপরে একটা কেস করেছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টের উপরে একটা কেস করেছিল যে কেন প্রাইভেটের এক্সপিরিয়েন্সে নাম্বার দেওয়া হবে না। তো সেটা নিয়ে 2021 থেকে 22, 23, 24 3টে বছর 4টে বছর পুরো আটকে ছিল। তারপরে 2025-এ এসে তার একটা সুরাহা মিলল, ইন্টারভিউ হলো, কিন্তু এখনও তার কোনো মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তো এই মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ার পেছনে আরও একটা কারণ কি, যে বর্তমানে আমরা সবাই জানি যে ওবিসি সংক্রান্ত যে মামলাটি রয়েছে, বর্তমানে কিন্তু নতুন করে ওবিসি, অনেকেই ওবিসি এ থেকে বিতে হয়েছে, অনেকে বি থেকে এতে হয়েছে, বা কেউ বিতে ছিল বিতেই আছে। তো এবার সেই 2021-এর রিক্রুটমেন্টটাতে তো আগের ওবিসি অনুসারেই হয়েছিল, ঠিক আছে। তারপরে তো কোনো আপডেটের অপশান দেয়নি। যদি এবার নতুন ওবিসি অনুসারী হয় তাহলে কিন্তু একটা আপডেটের অপশান দেবে, ঠিক আছে। তো খুব সম্ভবত যে নতুন ওবিসি অনুযায়ী এই রিক্রুটমেন্টটা হতে পারে, ঠিক আছে। কারণ অনেকেই যারা ওবিসি বি ছিল আগে, তারা এ হয়ে গেছে এখন, আবার অনেকেই যারা আগে এ ছিল এখন বি হয়েছে। তো এবার এই
যে এ বি এর যে ব্যাপারটি রয়েছে, তার মানে এখন নতুন যে ওবিসি সার্টিফিকেটটা এটাই সব জায়গাতে লাগতো। লাস্ট যেটা আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগেই এএনএম এর প্যানেল বেরোলো, সেই প্যানেলেও কিন্তু নতুন যে ওবিসি, সেই নতুন ওবিসি তারা আপডেট করেছিল এবং আপডেট করে তারা কিন্তু নতুন ওবিসি অনুসারে চাকরি পেয়েছে। তার মানে সুতরাং আমরা বুঝতে পারছি যে 633টা সমস্ত কিছু ঠিকঠাক, এখন কোনো মামলা আইনি জটিলতা কিছু নেই, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা আপডেটের অপশন দিলেও দিতে পারে যে নতুন করে নতুন ওবিসি অনুযায়ী হয়তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এবার এটা ডিসেম্বর মাস চলছে, দেখা যাক যে জানুয়ারির মধ্যে সেটা প্রসেস হয় কি না, বা এর মধ্যেও দিতে পারে। এখন যেহেতু আবার সিবিটি এক্সামগুলো রয়েছে, ডেটগুলো রয়েছে, তো আলটিমেটলি যেটা মনে হচ্ছে যে নতুন ওবিসি অনুসারেই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি পুরনো ওবিসি অনুসারে হয় তাহলে তো কোনো আপডেটের অপশনই দেবে না, ডিরেক্ট প্যানেল বের করে দেবে। ঠিক আছে, তো এবার 2021-এর আরও একটা যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্টের ফর্ম ফিল আপ হয়েছিল সেটাও কিন্তু আটকে রয়েছে। তাহলে তার কিন্তু ইন্টারভিউ হবে, তার কিন্তু সিবিটি এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে 132টার ভ্যাকেন্সি ছিল, সেই 132টা ভ্যাকেন্সিতেও কিন্তু একটা ইন্টারভিউ হওয়ার চান্সেস রয়েছে। তো সেটাও কিন্তু পুরো পেন্ডিং অবস্থায় রয়েছে। তার মানে এবার 2025-এ আবার যে নতুন করে এমটি ল্যাব যে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটাতে কিন্তু 196টা ভ্যাকেন্সি রয়েছে এবং এই 196টা ভ্যাকেন্সিতে কিন্তু সিবিটি এক্সামের মাধ্যমে এখানে রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টে বলা ছিল যে ইন্টারভিউর মাধ্যমে বা একাডেমিক্সের হিসাবে হবে, কিন্তু বর্তমানে যে কম্পিটিশন রয়েছে এই 196টা ভ্যাকেন্সিতে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে। মানে এখানে কিন্তু 2018 থেকে যারা পাস আউট হয়েছিল, 2018, 19, 20, 21, 22, 23, 24, টোটাল 7টা ব্যাচ অ্যাপ্লাই করেছে। 196টা ভ্যাকেন্সির জন্য টোটাল 7টা ডিএমএলটি পাস আউট ব্যাচ অ্যাপ্লাই করেছে, তার সঙ্গে তো বিএমএলটি পাস আউট স্টুডেন্টস আছেই। ঠিক আছে, তো এটা হলো বর্তমান সিচুয়েশন। স্টাফ নার্স, জিডিএমও, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টের 14 তারিখের সিবিটি হয়ে যাওয়ার পরেই কিন্তু নতুন নোটিফিকেশান বেরোবে এমটি ল্যাবের সিবিটি এক্সামের। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো যে বর্তমান কি সিচুয়েশন হয়ে রয়েছে। 633, 132 টোটাল ভ্যাকেন্সি কিন্তু পেন্ডিং। ঠিক আছে, এখনও কিন্তু কোনো আপডেট নেই। ভবিষ্যতে দেখা যাক এবার কি হয়। আইনি জটিলতার কারণেই এটা পেন্ডিং অবস্থায় ছিল, এমন না যে রিক্রুটমেন্টটা অন্য কারণে। কারণ অন্যান্য যে পোস্টগুলো ছিল ক্রিটিক্যাল কেয়ার, ওটি, ইসিজি, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছিল, শুধুমাত্র ল্যাবের ভ্যাকেন্সিটাই আটকে ছিল। ঠিক আছে, তো এবার সেটা তো মিটে গেছে। এবার শুধুমাত্র আটকে রয়েছে ওবিসি সংক্রান্ত মামলার যে ব্যাপারটি রয়েছে, সেই ওবিসি সংক্রান্ত ব্যাপারটির জন্যই যে ওবিসি নতুন ওবিসি অনুযায়ী রিক্রুটমেন্টটা হবে, প্যানেলটা বেরোবে, নাকি পুরনো ওবিসি অনুযায়ী রিক্রুটমেন্টের প্যানেলটা বেরোবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো বর্তমান যে সিচুয়েশন রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট তো হতেই থাকে, সেটা এখনও হচ্ছে, WB হেলথের মাধ্যমেই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়, কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্টের এই সিচুয়েশন হয়ে রয়েছে। ঠিক আছে, তোমরা যারা নতুন এমএলটি বিএমএলটি কোর্স করছো, আশা করি প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমরা যে আপডেটগুলো আসবে প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।